গভীর রাতে টিনের চাল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে তারা। অস্ত্রের মুখে ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে জিম্মি করে হাত পা বেঁধে বেধড়ক মারধর করে। পরে নগদ ৩ লাখ টাকা, ৩টি মোবাইল ফোন ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, বড় বোনকে শ্বাসরোধে হত্যা করে। ১৬ অক্টোবর দিবাগত রাতে বগুড়া তালোড়া বাজারের হিমু পোদ্দার আগারওয়ালার বাড়িতে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা লোক বাড়িতে হানা দেয় ডাকাতির উদ্দেশ্যে। ঘরে সবকিছু লুট করে নিয়ে গেলেও এ সময় বড় বোন বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। দেখেছি ঘরের মধ্যে হইসই, কি বাবা এখনই আমি উঠলাম, আধা ঘন্টার মধ্যে হইসই কি হয়নি, ঘুম লাগেনি ভালো মতো। হইসই জন্য আমি মনে হয় কার কিছু অসুখ বিসুখ হলো নাকি, হঠাৎ করে বাইরে দেখি কার কিছু। তো ঘট করে কপাট খুললাম, আর ২-৩ জন একে র্যাপে ঘরের মধ্যে ঢুকে গেল। আমার কাছে হাতের মধ্যে সব ছোড়া টোড়া লিয়া সব ঢুকে একেবারে জাগ জায়গায় চুপ। তারপরে চাবি টাবি লিয়া নিল। তখন তারপরে এইদিকে এই বুনটা আগেই ওরা এখানে মেরে ফেলে দিছে মনে করে। এখানে আছে, আমি মনে করছি হয়তো হাত পা বান্ধে হয়তো শোয়াই রাখি, একটু পরে দেখি যে মারা গেছে। নাই তো। নিহত বিমলা পোদ্দার সহ ৫ ভাই বোন একই বাড়িতে বসবাস করতেন। তারা সবাই অবিবাহিত, চাল ও ভুষির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এদের মধ্যে ২ জন শারীরিকভাবে প্রতিবন্ধী বলেও জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে দুপচাচিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পেছনে কারা জড়িত তা জানতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত ডাকাতি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আমরা প্রাথমিকভাবে দেখে যেটা জানতে পেরেছি যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পাশাপাশি একটা লুণ্ঠনের ঘটনা ঘটেছে। বিষয়টা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা এই বিষয়ে আশাবাদী, ইনশাল্লাহ আমরা অচিরে এর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব।